मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जबान खुले पढ़ी सल्लल्लाहु अलैहि वसल्लम। জামিয়া কুরআনিয়া হুরুন নিসা মহিলা মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সাহেবে সদর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ফজলুল হক মুসল্লি, প্রধান অতিথি জনাব আবু তাহের মুসল্লি, প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে থেকে আজকে যিনি প্রধান আকর্ষণ, সারা বাংলা এক নামে যাকে চেনেন, মুজাহিদে মিল্লাত বাতিলের আতঙ্কার শায়েখ মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ, কুদরতি বরকতি সামিয়ানার নিচে পিতৃতুল্য বাবাজিরা, সমসাময়িক যুবকে তরুণেরা, পর্দার আড়ালে অবস্থানরত মাহমুদা মাহফুজা, সর্বে গুণে গুণান্বিত মহিলা ও মা ও বহু জানেরা, মালিকের দরবারে কৃতজ্ঞতা জানাইতেছি। জান্নাত অত্যন্ত দয়া করে, মায়া করে, ইহসান করে, ফজল করে, করম করে জান্নাতের এই মিলন মেলায়, জান্নাতের এই সবুজ বাগানের মধ্যে বসে বসে কোরআন হাদিসের কথা বলা, শোনা, সুযোগ, পরিবেশ যে মালিক আমাদের অনুকূলে করে দিয়েছেন, ওই আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সৈয়দুল কাউনাইন খাতামান নবীন আশরাফুল আম্বিয়া, যে পয়গম্বরকে জড়িয়ে করে আল্লাহ পাক তামাম পৃথিবীর নিয়ামত আমাদেরকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন আর সুস্থতা দান করেছেন, ওই মহামানবের প্রতি অসংখ্য দরুদ ও সালাম সকলে এক মর্তবা বলে নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত সুধী, ভূমিকা কথা বলার সুযোগ নাই, আমরা যার অপেক্ষায় বসে আছি, আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মাদ্রাসার ভিতরে অবস্থান করছেন, অল্প সময়ের ভিতরে তাকে উঠিয়ে দেওয়া হবে। মাহফিলটা সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য আমি আদিষ্ট হয়েছি। আমার বয়ানের সার্ভিস 27 বছর, আমি কখনো ঘড়ি দেখা বয়ান করি না। ওয়াজ কালেকশন মোটামুটি 3.5-4 ঘন্টা হলে ভালো হয়, কিন্তু সময় একেবারেই কম। তারপরও আজকের মাহফিলের যে মূল উদ্দেশ্য, একটা ছোট্ট মহিলা মাদ্রাসা, আমার আপনার বেটি বাস্তিরা এই মাদ্রাসায় পড়াশোনা করেন। মাদ্রাসা চালাইতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়, সেদিকে একটু খেয়াল রাখবো। সেই জন্য কোনো ভূমিকা, কোনো সাইড বলার সুযোগ আমার হাতের মধ্যে নেই। আমি আপনাদের খেদমতে কোরআনে হাকিম সূরা মুজাদালা, ওখান থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার তরজমা তাফসীর কতটুকু হবে আমি জানি না। আপনাদের এটিতে দিকে হয় নাই? আরে মাইক তো আছে, কাটে দিছে। এই সাউন্ড বক্স বন্ধ করে মাইক দেন তো, এই সাউন্ড বক্সে অস করে পারি না। সাউন্ড বক্সের ক্লিয়ার আমার কাছে ভালো লাগে না, মাইকের ভলিউম বাড়া দেন। জি, আমি মাইকে বয়ান করি। যারা গেটে দ্বারা আছেন, ওই বসবেন না বাঁধবেন, দুটোর একটা করবেন। এটা মাহফিলে খারাপ দেখা যায়। তারা থাকাই তো কষ্ট, বসলেই তো আরাম। বলুন না কেন ওই বসে আপনার চলে যান। দাঁড়া থেকে বেলকি রাজতে করলে গেছে, এটি বসে না, দাঁড়া থাকে। সুর আছে, আওয়াজ আছে, গরম আছে, নরম আছে, সব আছে। বসেন, ভালো লাগবে। আর না যদি ভালো না লাগে, বাড়ির যে ঘুমান, স্ত্রীর ঘুম ভালো হবো। শীত বেশি, বেটি ছেলের পিঠ ঠান্ডা হয়ে যেতেছে, আপনি যান। কথা কার ঠিক করে পয়সা টাকা এখানে মেলার ভিতরে খালি বেটি ছেলের সাথে গুতাগুতি। অত বাচ্চা যেটা হালাল আছে, ওইটার কাছে শুয়ে থাকেন, সব পাবেন। কথা বল, দাদার মধ্যে ঘুরলে গুণ হবো, আর বাড়ির যে স্ত্রীর কাছে সময় দিলে সব হবে। কথা বল, ঠিক দেবে ঠিক। সারাদিন অফিস আদালতে মিল কারখানায় থাকেন, বেটি ছেলে সময় দিবার পারেন না। ও যদি না শোনেন, ভালো না লাগে, বাড়ির যে সময় দেন, সব পাবেন। লম্বা কথা না, আমি আপনাদের খেদমতে যে হাতে কারিমা তেলাওয়াত করেছি, এদিকে তাকান।
আল্লাহ যদি কিছু নাও দেয়, আমি যে তেলাওয়াত করেছি আপনারা জাহিরি কান্দে শুনছেন, ডিজিটাল কায়দায় অটোমেটিক ভাবে আল্লাহ পাক প্রত্যেকটা ব্যক্তির আমলনামায় প্রতিটা হরফের বিনিময়ে 10 টাকা করে নেকি আল্লাহ লিখে দিয়েছে। যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে আর যে ব্যক্তি শোনে, উভয়কে আল্লাহ পাক সমপরিমাণ নেকি দেয়। মুফাসসিরিনগণ তাফসীরের মধ্যে লেখেন, তেলাওয়াতকারীর চাইতে যদি শুননেওয়ালার যদি শোনার ইখলাস বেশি হয়, আগ্রহী বেশি থাকে, কোরআন তেলাওয়াত শুনলেই চোখটা পানি আসে, অর্থ বোঝে না, তর্জমা বোঝে না, তাফসীর বোঝে না, শুনলেই চোখটা পানি আসে। তেলাওয়াতকারীর চাইতে শুননেওয়ালার আমলনামায় নেকি আল্লাহ বেশি দেয়। একজন ব্যক্তি আলিফ পড়ছে, ইখলাস ভালো 10 নেকি, ইখলাস আরো বেশি 100 নেকি, ইখলাস আরো বেশি 1000 নেকি, ইখলাস আরো বেশি লক্ষ নেকি, ইখলাস আরো বেশি কোটি নেকি, ইখলাস আরো বেশি আল্লাহ কয় মিলিয়ন ট্রিলিয়ন ছাড়া বেহিসাব সওয়াবের বান্দার আমলনামায় দিয়ে দেয়। বেহিসাব কাজ কয় তাফসীরের মধ্যে লেখেন 100 হাজারে 1 লাখ, 100 লাখে 1 কোটি, 100 কোটিতে 1 মিলিয়ন, 100 মিলিয়নে 1 ট্রিলিয়ন, 100 ট্রিলিয়নে 1 বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ কিচ্ছু বুঝি না, বেহিসাব সওয়াব দেয়। যেই সওয়াব তামাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত গুণে শেষ করতে পারবে না। এটা কিসের উপর নির্ভর করবে? আপনার ইখলাসের উপরে, তেলাওয়াত করা এবং শোনার উপরে নির্ভর। সেই জন্য মেহেরবানি করে আমরা যারা তেলাওয়াত শুনছি, আল্লাহ পাক অটোমেটিক ভাবে আমরা অর্থ তাফসীর বুঝি না বুঝি, আল্লাহ আমাদের আমলনামায় এতটুকু নেকি দিয়ে দিয়েছেন। আয়াতে কারিমার অর্থ হলো, আল্লাহ পাক বলে, হে রাসূল, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওগো নবীজি, আমার পক্ষ থেকে আমি আপনাকে যা দিয়েছি তার তাবলীগ করেন। আর আপনি যদি তাবলীগ না করেন, মানুষের কাছে যদি দাওয়াত না পৌঁছান, তাহলে রিসালাতের দরজা বন্ধ হয়ে যাবে। এই এতটুকু ওয়াজের মওজুদ। আমার রাসূলকে আল্লাহ পাক বলতেছেন, আপনি তাবলীগ করেন, দ্বীন প্রচার করেন, ইসলামের সুযোগ, ইসলামের কামে যুগ। তাফসীরে মালিকুন নাজাতের মধ্যে লেখেন, নবীজির হাতে 19 থেকে 23 জন মানুষ কালমা পড়ে মুসলমান হয়েছে। কয়জন? বেশিটাই ধরেন, 23 জন। কয়জন? 23 জন। আবু জাহেল মক্কার মানচিত্র দিকে তাকা দেখেন, দিন যত বসছে মুহাম্মাদের পাল্লা তত ভারী। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বল। দিন যত যাইতেছে তত দিন মুহাম্মাদের পাল্লা ভারী হইতেছে। আজরাইল চিন্তা করলেন, মুহাম্মাদের কণ্ঠের মধ্যে আল্লাহ কি মধু দিছে রে, মুহাম্মাদের চেহারা আল্লাহ পাক কি অভিজ্ঞতার ঝুলিটা বানাইছে। যখন কোরআন তেলাওয়াত করে মানুষ তখন পাগল হয়ে যায়। আমি আবু জাহেল যখন আমার রাত্রিতে ঘুম হয় না, মুহাম্মদ যখন হেরেমে কাবার দরজার সামনে বসে বসে গভীর রাত্রিতে কোরআন তেলাওয়াত করে, আমি আবু জাহেল চুপে চুপে যাইয়া কাবাগার ওয়ালের সাথে কাল লাগাইয়া মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যদি একটু শুনি, বাড়িতে আসতে দেরি হয়, আমার চোখে ঘুম আসতে দেরি হয় না। মিস্টার আবু জাহেল চিন্তা করলেন, যেভাবে দিন পাঠ করতেছে, অল্প দিনের ভিতরে আমাদের দল সব পঙ্গু হয়ে যাবে, মুহাম্মাদের দল কমরটাই ভারী হবেন। তাই দারুন নওদার ভিতরে একটা বৈঠক ডাকলেন। সভাপতি মিস্টার আবু জাহেল, সেক্রেটারি আবু লাহাব, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা পরামর্শ করতে করতে এক একজন এক এক মত তারা পেশ করছেন। কেউ কয় দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, কেউ কয় জেলখানার মধ্যে আবদ্ধ করা হোক, কেউ কেউ কয় মুহাম্মদকে পৃথিবীর থেকে একবারে ছিঁড়ে বিদায় করে দেওয়া হোক। এলা কোন জায়গায় নাউজুবিল্লাহ, কোন জায়গায় আউজুবিল্লাহ এলা বলে ভুল হলি সুতরা দিবনি। একবারে বাড়ির থেকে কি না করে দিছে যে হুজুরে বয়ালে যাদের কথাবার্তা বলো না।
একটু আপনারা যদি একটু বলেন আমার সাথে, তাহলে বক্তার বলার সুবিধা হয়। আমি একটু বলবো, আপনি একটু ঠেলা দিবেন, আওয়াজ ভালো হবে। কথা বোঝেন নাই? একটু ইয়েস নট ভেরি গুড, হ্যাঁ হু আলহামদুলিল্লাহ মারহাবা বললে বক্তার বলার সুবিধা হয়। তাছাড়া বক্তা বোঝে যে এটাকে কবরস্থান না গরুস্থান, এটা বোঝার কায়দা নেই। সম্মানিত শুধু আমি লম্বা কথা বলার সুযোগই নেই। ভূমিকা সাজায় ওয়াজ তৈরি করতেই 40 মিনিট সময় লাগে। সেই জন্য প্রথম থেকে সুর দিতেছি, সুর হিসাবে আরো আছে, একটু পরে ছাড়বো। আপনার মেহেরবানি করে একটু শ্রবণ করুন। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসলে পরে খুশি হব, দোয়া করবো। মুসাফির মানুষ, দোয়া এবং আদর নিয়ে বাড়ি যাবেন, আল্লাহ বরকত দিবে। যারা গেটের মধ্যে দাঁড়িয়ে আছেন তাদেরকে পায়ে হাত দিয়ে বলছি একটু বসেন, আধা ঘন্টা সময় দেন। যদি ভালো লাগে তাহলে থাকেন, না থাকেন পাশা দেখা চলে যান মাসাবিনা, অসুবিধা নেই। সম্মানিত শুধু লম্বা কথা বলতে চাই না। মিস্টার আবু জেহেল তো সব কিছু চলবে না। একটা কথা বলি, আমি একটা বীরের সাথে কথা বলেছি। বীরের বাড়ি হলো কেউ কয় সিরিয়া, কেউ কয় শাম। আমার বন্ধু যাই হোক, সেই বীরের নাম তফসিরের মধ্যে বীরের নাম হলো রোকানা। কি বীর? কথা হয় না। কি বীর? জোরে কর, আরো জোরে, জোরে বলেন না, উঠেই যাবে। প্রতিদিন সকালবেলা 8টা করে ভেড়া ছাগল দিয়ে নাস্তা খায় এই বাগাইনে। কটা ছাগল? কটা? 8টা করে ছাগিতে নাস্তা খায় এই রোকানা। একটা ছাগির যদি স্বাভাবিক 10 কেজি গোস্ত হয়, তাহলে 8 দিয়ে 10 গুণ দিলে কত হয়? পাক্কার 2 মণ গোস্ত যদি তার সকালবেলা নাস্তার সবজি হয়, তাহলে উঠি কয় বস্তা আটা লাগবে, এটা আপনারা ভাবেন। এই বীরকে 100 তোলার উট মিস্টার আবু জেহেল আমার থেকে ভাড়া করে নিয়ে আসছেন। টাটকা বীর আমার বন্ধুরে, লম্বা কথা বলতে চাই না বন্ধু। এই বীর রোকানাকে ভাড়া করেছেন মিস্টার আবু জেহেল বন্ধুরে। মক্কা নগরীতে মাইকিং করে, হই হই কাণ্ড, হই হই ব্যাপার, হই হই কাণ্ড, হই হই ব্যাপার। আগামী শুক্রবার মুহাম্মদকে হত্যা করা হবে। মুহাম্মদের হত্যার দৃশ্য যারা দেখবে, দেখতে ওরা যদি মহিলা হয় আর ওই মহিলা যদি বান্দা হয়, ভূগোল দেবতা খুশি হয়ে সেই মহিলার পেটে বাচ্চা দিবে। কিসের বলে কইলেন না যে বান্দা বোঝেন? তো বান্দা বোঝেন? বান্দা কাক কয়? আপনাদের ওই ঢাকাতে কি কয়? কথা পায় না, কেউ কয় ভাষা। আমাদের সিরাজগঞ্জ আঞ্চলিক ভাষা কয় হইল আতখুরা। যার বাচ্চা হয় না তা কি বলে? আতখুরা বলে। এই বলে কত ঝগড়া লাগলে মহিলাকে এই গালি দেয়, চুপ কর আতখুরা। মানে ওই মহিলার বাচ্চা নাই তো, আতখুরা তার কষ্ট দেয়। বাচ্চা দেওয়ার মালিককে, না দেওয়ার মালিককে। শুধু একজনের ঘরে খালি ছেলে দেয় বোঝাই করে, সেই মালিককে। আর একজনকে শুধু কন্যা সন্তানটা বোঝাই করে দেয়, সেই মালিককে। আমার ভাইরা, মিস্টার আবু জেহেল মাইকিং করে মুহাম্মদকে হত্যা করা হবে। হত্যার দৃশ্য যারা দেখবে, দেখতে বলা যদি মহিলা হয় আর ওই মহিলা যদি বান্দা হয়, ভূগোল দেবতা খুশি হইয়া তার পেটে বাচ্চা দিবে। আর কারো সন্তান যদি বিকলাঙ্গ হয়, জন্মের অন্ধ হয়, মুহাম্মদের হত্যার দৃশ্য যদি দেখতে যায়, মানব দেবতা খুশি হয়ে তার চক্ষু দৃষ্টি খুলে দিবে। কোন সন্তান যদি আমার বন্ধুরে বোবা হয়, বিকলাঙ্গ হয়, কথা বলতে পারে না, মুহাম্মদের হত্যার দৃশ্য যে ব্যক্তি দেখবে, ওই ব্যক্তিকে নাথ দেবতা খুশি হইয়া তার জবান খুলে দিবে। আমার বন্ধুরে, আবু জেহেল মাইকিং করতেছেন, প্রচার করতেছেন মুহাম্মদকে তার সামনে। আমার নেতা, আমাদের যে বীর আছে রোকানা বীরের সাথে যুদ্ধ লাগা দেওয়া হবে। এই যুদ্ধ, এই মারামারি, এই ঘুষাঘুষি, এই কুস্তি খেলা যে দেখবে, আমার বন্ধুরে ফজিলত বয়ানি করলেন। দুনিয়ার লম্বা কথা বলতে চাই না। দুনিয়ার মুসলমান ভাইরা রে, সামনের দিকে চলুন। আল্লাহর
বান্দা আমার বন্ধুরে রোকান আইসা আবু জেহেল ডাক দেখা আবু জেহেল আমার শর্ত হলো মুহাম্মাদের সাথে যুদ্ধ করব ঠিক মুহাম্মাদের সাথে আবু বকর সিদ্দিক থাকতে পারবে ওসমান থাকতে পারবে তারপরে ওমর থাকতে পারবে কিন্তু আলী থাকতে পারবে না আবু জেহেল দেখা আলী কি হয়েছে আলী দেখে আমি বড় ভয় ভয় শর্ত সাপেক্ষে বন্ধুরে কথা ফাইনাল হয়ে গেল গভীর রাত্রিতে আমার বন্ধুরে রোকানে এসে ডাক দেখায় আবু জেহেল আমাকে জুত মতো খাবার দাও কেন জুত মতো খাবার দেবো রে অবশ্যই করে খাবার দেবো খাবারের পরে 2 কেজি ঘি দিবা আবু জেহেল ঘি দিয়ে কি করবি আমি শুনছি মোহাম্মদের যেই বড় বড় চোখ আমি সারা রাত ঘি শরীরের মধ্যে মাখাবো যাতে করে মোহাম্মদ আমাকে দইয়া আটকে রাখতে না পারে তফসিরের মধ্যে লিখছে বন্ধু এবার আবু জেহেল একটা সত্য কথা ডাক দেখায় বীর রোকানারে শোন সারা রাত ধরে ইবাদত করে কইরা গুগল দেবতাকে রাজি করবি গুগল দেবতা যদি রাজি না হয় ঘি 2 কেজি কে 2 মন কেন রে গির সাগরে তুই যদি ডুব দেস আমার বাতিজা মোহাম্মদ ধরলে কিন্তু তোর বাঁচার কায়দা নাই এখান থেকে একটা মসলা আমি ইস্তেমবাদ করতে পারি একটা কথা বন্ধু মক্কা নগরীতে আবু জেহেল ওই সময় ওই যুগে তার বন্ধুর সৈন্যর অভাব ছিল না তারপর আমার বন্ধুরে কেন মিস্টার আবু জেহেল আমার থেকে বন্ধুরে বীর ভাড়া করে নিয়েছেন কেন সৈন্য ভাড়া করে নিয়েছেন এখানে একটা কথা বলতে পারি মুহাম্মদ আমার বন্ধু আল্লাহ রাসূলের তো আবু জেহেলের যেগুলো বন্ধুরের সৈন্য যেগুলো চামচা এগুলো তো নবীর আত্মীয় হইতে পারে নবীর সাহাবায়ে কেরামের আত্মীয় হইতে পারে আমার বন্ধু বিগত 16টা বছর পর্যন্ত আমাদের বাংলাদেশে আমার বন্ধুরে ওলামায়ে কেরামকে ও বন্ধু জেলখানার মধ্যে অতীতের সরকার স্বৈরাচারী নিজে জুলুম আর নির্যাতন করেছে আমার বন্ধুরে বাংলাদেশের পুলিশরা নির্যাতন করে নাই ওই পাশ্চাত্য দেশের ভারতের সৈন্য নিয়ে এসে সেনাবাহিনী নিয়ে এসে পুলিশ নিয়ে এসে আমার দেশের নাগরিকের সার্টিফিকেট দিয়ে ওলামায়ে কেরামকে নির্যাতন করেছেন কথা বলে থাকেন ঠিক বললাম না ঠিক বললাম বাংলাদেশের সব পুলিশ তো আমলি করে না বাংলাদেশের সব পুলিশ বিএনপি করে না জাতীয় পার্টি করে না 2017 টাকায় লালবাগ মাদ্রাসায় দাওরা হাদিস পড়ি আমার বন্ধুরে আমরা গুলিস্তানে মিছিল মিটিং করে বন্ধুরে মিছিল করছিলাম মরহুম আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি অ্যারেস্ট করলেন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি শরীফুল হাদিসকে অ্যারেস্ট করলেন আমার বন্ধুরে 2 দিন পরেই আমরা 5-7টা মাদ্রাসার ছাত্র পুরা চক বাজার থেকে আমার বন্ধুরে শাহী মসজিদ থেকে গুলিস্তান পর্যন্ত আমরা সব বসে গেলাম ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের বুকের মধ্যে বুখারী শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ মুক্তবে শিশু বাচ্চাদের হাতের মধ্যে কোরআন শরীফ কোন একটা ছাত্র বন্ধুরে কোন একটা ছাত্র হাদিস কোরআন ছাড়া বসে নাই এদিকে বন্ধুরে জেলারের গেটের কাছে আমি দাঁড়িয়ে আছি জেলার ম্যাডামকে ফোন দিলেন জননেত্রী শেখ হাসিনাকে ম্যাডাম ঘটনা বড় বেগতিক ম্যাডাম তখন ফতোয়া দেয় গুলি মারেন আল্লাহর বান্দা জেলার ডাক দেখায় ম্যাডাম চাকরি রিজাইন দিয়ে যাব আমি কোরআনের পাখি কোরআনওয়ালাদেরকে গুলি করতে পারবো না অত ইজ্জবান তাসা অত জিল্লবান তাসা বিয়ে দিগান ভাই শাপলা চত্বরে 40 লক্ষ গুলি ছেড়ে 40 লক্ষ গুলি ছেড়ে এদেশের ওলামায়ে কেরাম ছোট ছোট মাসুম বাচ্চা কোরআনের হাদিসকে গভীর রাত্রিতে মারা হয়েছে লাশটা পর্যন্ত আপনজনের কাছে ফেরত যায় না ঠিক বললাম না ঠিক বললাম সুদীর্ঘ 16টা বছর পর্যন্ত বাংলাদেশের ক্ষমতা ছাড়া আমরা বসবাস করেছি ক্ষমতা হস্তান্তর করার পর 20 মিনিট সময় বাংলার মাটি তোমাদের 2 বোনকে কবুল করে নাই কথা বলে থাকেন ঠিক বললাম না ঠিক বললাম যারা ঠিক করে না তারা মনে করেন আমলিক করে 16 বছর পর্যন্ত আকাম কুকাম করছেন আমরা বললি শুনতে অসুবিধা কেন আমরা তো আপনাদের প্রতিশোধ নেই নাই প্রতিশোধ নেই না আমরা মার খাই মার দেই না
ওই চেয়ারের তাদেরকে একটা সবক দিয়ে যাচ্ছি, আপনারাও যদি অতীতের স্বৈরাচার ওই ছাত্রলীগের মতো আচরণ করেন, আপনাদের পরিণতি এর সাথে ভয়াবহ হবে। ঠিক বললাম, এটা ঠিক বললাম। রাজনৈতিক এটা পালাবদলের মতো একজন আর একজনকে থেকে শিক্ষা অর্জন করে কথা বলে থাকেন। ঠিক বললাম না, এটা ঠিক বললাম। কোরআন হাদিসের কথা ওলামায়ে কেরাম বলছেন, ওনার পক্ষে গেলে আলহামদুলিল্লাহ, বিপক্ষে গেলে পরেই নামার সাথে সাথে হাতে হ্যান্ড কেবে সুব্রত পোশাকধারী তার পোশাক সৈন্যরা এসে, পুলিশ বিডিআর এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যেতেন। সমাজের মধ্যে যদি মার্ডার করতেন, মামলা করছেন, থানায় ধরে নিয়ে গেছেন, ওসি সাহেব জিজ্ঞেস করছে আপু তুমি কোন দল করো? কয় ছাত্রলীগ করি। কয় সোনার ছেলেকে ধরছে। কিসের ছেলে? আর যদি কয় কোন দল করে, জামাত বিএনপি, কয় পাশার মধ্যে টিম খারাপই দাও। কথা বলেন, কথা বলেন। লম্বা কথা বলতে চাইলাম। নিশ্চয় আবু জাহেল চিন্তা করলেন আমার দেশের সৈন্য দিয়া মোহাম্মদ আর মোহাম্মদের সাহাবায়ে কিরামদেরকে ঘাল করা যাবে না, মারা যাবে না। ইয়ামান থেকে বন্ধুরে বীর ভাড়া করে নিয়ে এসেছেন। এবার বন্ধুরে আবু জাহেল ডাকা বীর রকানারে শোন, যত খাস খাবার দেব অসুবিধা নেই, আমার ভান্ডারে অভাব নাই, ঘি 2 মণ লাগে দেব অসুবিধা নাই। আমার সত্য কথা শোন, ঘি 2 মণ মেঘা শরীরে কাজ হবে না, গির সাগরে ডুব দিলে কাজ হবে না। সারা রাত করে ইবাদত কইরা কইরা ভূগোল দেবতাকে রাজি কর। ভূগোল দেবতা যদি রাজি না হয়, গির সাগরে ডুব দিলেও আমার ভাতিজা মোহাম্মদ ধরলে তোর বাঁচার কায়দা নাই। আমার আপনার পয়গম্বর বন্ধুরে আল্লাহর বান্দি খাদিজার ঘর পর্যন্ত গেলেন। খাদিজা তোমার ঘরে খাবার আসেনি গো? আল্লাহর বান্দি খাদিজা ডাক দেওয়া ব্রেক করে কেটে দিয়েছেন। নবী গো আজ থেকে 3 দিন হলো আপনি গেছেন দাওয়াতি কাজে, মাত্র 2টা খেজুর আমার ঘরে রেখে গিয়েছিলেন। গত 2 দিন একটা করে খেজুর আর জন্নার পানিকে জীবিকা নির্বাহ করেছি। আজকে সকাল দুপুর 12টা বেজে গেছেন, এ পর্যন্ত এক ডোক পানি পান করি নাই। নবী গো ঘরে তো আমার খাবার নাই। খাদিজার ঘরে খাবার না থাকলে কি হবে গো নবী? খাদিজার ঘরে নবীর মহব্বতের অভাব নাই। এইগুলো হলো স্ত্রী। আর আমাদের বাড়ির যেগুলো আছে সব হলো স্ত্রী। কথা বল। পাশের বাড়ির এক লোক কোটিপতি, তার স্বামী চাকরি করে গার্মেন্টসের বড় অফিসার, 5 লাখ টাকা বেতন পায়। স্ত্রী 3 ভরি সোনার গয়না বানা দিছে। আর ওনার স্বামী সারা মাস ভরা জব করে বেতন পায় 20,000, বাসা ভাড়া 10,000, থাকে আর 10,000। ও খাবেই না, স্ত্রীর গয়না কিনবে। স্বামীর কাছে যা খালি রাত্রিতে খালি গুদা বেচার পারে, গুদা কথা পায়। আমাদের এই বাড়ি না 3 ভরি সোনার হার বানাইছে। কথা বল। আমি অনেক বেরোদন দিয়ে কথা বলতে পারি বন্ধু, সুযোগ নাই। আমাকে পরিবার সিঙ্গেল দিচ্ছেন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর বান্দি খাদিজা ডাক দেখা, নবী গো ঘরে খাবার না থাকলে কি হবে? আমার ঘরে মহব্বতের অভাব নাই, উযু করে আসেন। আল্লাহর নবী ডাক দেখাই, খাদিজার খবর শুনছনি? আগামীকাল 10টার সময় মিস্টার আবু জাহেল বীর ভাড়া করছে ইয়ামান থেকে, আমাকে পৃথিবীর থেকে চিরি বিদায় করে দিবে। তাই ভাবলাম আমি জীবনের শেষবারে তোমার শেষ খাবারটা খেয়ে যেতে চাই। নবী আমার আল্লাহর বান্দি ডাক দেখায়, খাদিজা ডাক দেখায়, নবী গো হায়াত আর মউত একমাত্র নিয়ন্ত্রণ করে আমার আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মরণের মালিক কে? আল্লাহ। খাদিজা ডাকতে বলে, নবী গো জীবন আর মরণ একমাত্র নিয়ন্ত্রণ করে আমার আল্লাহ। আবু জাহেল আপনাকে মারতে পারবে না,
বিদ্রোকানা মারতে পারবে না। নবী আসুন, উজু করে আসুন, আজকে আমরা সারা রাত ইবাদতের মধ্যে কাটাবো। নবীজি উজু করে আসলেন, আল্লাহর পয়গম্বর আর খাদিজা দীর্ঘ রাত পর্যন্ত নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়ার পর ক্লান্ত হইয়া গেল। নবী আমার ডাক ডাকাই খাদিজার আসরে আমরা জীবনের শেষবার একটু মোনাজাত করি। আল্লাহর বান্দি খাদিজার ডাক ডাকায়, নবী গো, আমি আপনার সাথে সংসার করার বয়স 23 বছর পেরিয়ে 24-এ পা দিলাম। জীবনে কোনো জিনিস আমি আপনার কাছে আবদার করি নাই, একটা জিনিস আমি আপনার কাছে আবদার করতে চাই। নবী আমার ডাক ডাক, খাদিজা রে, তুমি আমার কাছে কি আবদার করবা? আমার 6 মাস মায়ের পেটের মধ্যে একটা বাবা হারাইছি। 6 বছর বয়সে মাকে যখন মাকে ডাকতে শিখলাম, মাকে হারাইলাম। 8 বছর বয়সে দাদারে হারাইছি। খাদিজা রে, 8 বছর বয়সে আমি বাইক কম করতে 3-4 বার বলছি, আমি আপনাদেরকে পায়ে ধরে কয়েন না বসুন, খুব খারাপ দেখা যায় দাদা। কর্তৃপক্ষ বলতেছে আমরা দোয়া করবো ভাই, বদ দোয়া করবো না, একটু বসুন, বসলেই আরাম। অশোনার বন্ধুরে, অশোনার একটা আদব আছে, আদব ছাড়া যদি বসেন, একটা ছাত্র যদি, যেই ছাত্র ওস্তাদের কাছে যত আদব নিয়ে বসবে, ওস্তাদের সিরাত থেকে তার সিনাই ব্লুটুথ দিয়ে আল্লাহ এলেম পার করে দিবে। সুবহানাল্লাহ। কোন ছাত্র যদি ওস্তাদের দিকে পাছা দিয়ে বসে, ও আদব না বেদব? আরো বলেন। লম্বা কথা বলতে চাই না। খাদিজা ডাক ডাকায়, নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস আবদার করব। নবী কাঁদে আর ডাক ডাকায়, খাদিজা রে, 8 বছর বয়সে আমি দাদারে হারাইলাম। 8 বছর বয়সে চাচা আবু তালেবের বাড়ি খানা খাইতে গেলাম। চাচি আম্মা ডাক ডাকায়, বাবা মোহাম্মদ, আমাদের বাড়িতে 3 দিন হলো চুলা জ্বলে না। ও পয়গম্বর ডাক ডাক, খাদিজা রে, 8 বছর বয়সে আমি পরের বাড়ি 500 ছাগলের রাখালে চাকরি নিলাম। যা কিছু বেতন পাই চাচা চাচি আম্মা চাচার কাছে জমা দেই। আমার বেতন দিয়ে আমার পেট চলে। আমার চাচি চাচার খায়, চাচি খায়, আমার স্বাস্থ্য ভাই আলিও খায়। 17 বছর পর্যন্ত চাকরি করলাম। 18 বছর বয়সে খাদিজা রে, তুমি তোমার কোম্পানিতে আমাকে চাকরি দিয়েছিলা। 25 বছর পর্যন্ত চাকরি করেছি, আদর করে বিয়ে করেছি। 24 বছরে পা দিলাম বিয়ের বয়সে। আজ পর্যন্ত তুমি আমাকে বেইজ্জতি করো নাই। আমার কাছে তুমি কি আবদার করবে রে খাদিজা? যা আমি দিতে পারবো না, আমি তোমার কাছে লজ্জিত হব। খাদিজা ডাক দেখায়, নবী গো, কোনো অর্থ সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ অলংকার না, আমি আপনার কাছে যা আবদার করছি গো নবী, সে জিনিস আল্লাহ আপনার কাছে দিয়ে রাখছেন। নবী কই, কি জিনিস রে খাদিজা? আল্লাহ নবী ডাক দেয়, খাদিজা রে, খাদিজা ডাক দেয়, পয়গম্বর, এতদিন বড় আপনি ইবাদত করে মোনাজাত করেছেন, আমি আমিন বলেছি। আজকের মোনাজাতের ইমামতিটা আমাকে দিবেন। আপনাকে আগামীকাল মিস্টার আবু জেহেল মারবে। আমার অনেকগুলো কথা বুকের মধ্যে জমা আছে, আমি আমার আল্লাহর কাছে সেই কথাগুলো ব্যক্ত করব। আল্লাহ নবী ডাক ডাকায়, খাদিজা রে, আমি যে তোমাকে দোয়া করার অনুমতি দেব রে, তুমি যদি আবেগের সাথে দোয়া করতে করতে উল্টা পাল্টা কিছু বইলে পালাও, আর আমি নবী যদি আবেগের সাথে আমিন বলি, আমাকে হয়তো আল্লাহ পাক নবুয়তির দপ্তর থেকে নাম কেটে দিবে। খাদিজা ডাক ডাকায়, নবী গো, এতদিন পর্যন্ত আপনাকে বিপদে ফেলাই নাই, বেইজ্জতি করি নাই, কোন জিনিসের বায়না ধরি নাই। আমি খাদিজা আজকে আপনাকে বিপদে ফেলাবো না। নবী আমার ডাক ডাক, খাদিজা রে, আমি তোমাকে দোয়া করার অনুমতি দিয়ে দিলাম। আল্লাহর বান্দি খাদিজা আসমানের দিকে দোয়া দুটা করে ডাক ডাকায়, আল্লাহ, আমি যারা বিয়ে করেছি তার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম খানা কাপড় মুত্তালিকা আব্দুল মুত্তালেব। আরে 6 বছর বয়সে মা মরে গেছে, বাবা ভাই আগে গেছে, দাদা চলে গেছে 8 বছরে। শাশুড়ি বাড়ি গেছিল খাবার দানে। নবীজি 500 ছাগলের রাখালে চাকরি করেছেন, যা কিছু বেতন পাইছে চাচার কাছে জমা দিয়েছে। আর 18 বছর বয়সে আমি চাকরি দিলাম। 25 বছর বয়সে নবী আমিকে বিয়ে করলাম। নবী যখন নবুয়তি পাইলেন, আল্লাহর পয়গম্বর খাদিজা রে, ইসলামের জন্য সম্পদ লাগবে, মাল লাগবে, আমি আমার সাপর স্থাপর সব সম্পদ আল্লাহ তোমার রাস্তায় দিয়ে দিয়েছি। আল্লাহ তোমার কাছে বিনিময়ে কিছু চাই নাই, একটা জিনিস আল্লাহ তোমার কাছে আবদার করব, মালিক গো, তুমি আমারে দিবা নাকি? 2 ঘন্টা রস কোনোদিন 20 মিনিটে করা যায় না। ওটার সাথে সাথেই বন্ধুরে সিঙ্গেল আসছেন, প্রধান বক্তা অল্প সময়ের ভিতরে চলে আসবেন। আমার বন্ধুরা আমি যদি সময় পাই সব কথাগুলো বলবো। খাদিজা মালিকের কাছে, বন্ধুরা আল্লাহ পাকের কাছে কি চাইতেছে
যে নবীর জন্য বাকি ওয়াজটা শোনার দরকার আছে না নাই? এ দুনিয়ার মুসলমান আমার বন্ধুরা, খাদিজা দোয়া করবে, দোয়া শুনে পয়গম্বর কি করবে? নবীজির স্ত্রী খাদিজা দোয়া ফেরত দিতে যাবে, আসমান থেকে জিবরাইল আমিন খাদিজার প্রশ্নের জবাব নিয়ে কোরআনের আয়াত নিয়ে আসবে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার বন্ধুরা দলিল নিয়ে চলে আসবে। বাকি অষ্টা একটু পরে বলবো, বড় মজার কথা ছিল, সময়ের অভাবে বন্ধুরে বলতে পারতেছি না। অনেক ক্লান্ত শরীর, অনেক টেনশনের মধ্যে আছি। গতকাল প্রোগ্রাম করছি রংপুরে, ওখান থেকে বাসায় 2টার সময় পৌঁছেছি। ওঠার সাথে সাথেই দেখি আমার বাবা জনম দুঃখিনী বাবা স্ট্রোক করেছেন, মুখটা একটু বাঁকা হয়ে গেছে। আপনার একটু মেহেরবানি করে পায়ে ধরে দোয়া ভিক্ষা আমার বাবার জন্য। সারাদিন বগুড়াতে বন্ধুরে হসপিটাল দৌড়াদৌড়ি করেছি, পরিশেষে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জে ভর্তি করে আসছি। এখনই বয়ান শেষে বন্ধুরে চলে যাবো বাবার কাছে। বাবা বন্ধুরে বড় ভালো মানুষ ছিলেন, আবেদ মানুষ ছিলেন, দায়ী আল্লাহ ছিলেন। মুখটা বন্ধুরে বাঁকা হয়ে গেছে, কথা বলতে পারতেছে না। তাছাড়া বন্ধুরে মনোযোগ তো কথা বলতাম, বন্ধু আর লম্বা কথা বলতে আমি আর লম্বা কথা বলতে চাই না। বন্ধুরা, কালেকশনের ফজিলত আমার পেটের মধ্যে ভরপুর। শুধু দেশেই বয়ান করি না, আসাম, কোচবিহার, গুয়াহাটি, হোজাই, তেজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, কলিকাতা 16 বার গিয়েছি। এ দুনিয়ার মুসলমান, আর লম্বা কথা বলতে চাই না। আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান পুরুষ মাদ্রাসার শিক্ষক ছাত্ররা বন্ধুরে বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন কোটিপতি, বিভিন্ন বড় লোকের কাছে কালেকশন করতে পারে। হুজুর তো মহিলাদের কেনা কালেকশন করতে পারে না। আপনারা হয়তো বলতে পারেন, বাবা হুজুর আপনি কি বলতেছেন, মেয়ের টাকা পয়সা দিয়ে লেখাপড়া করে। বন্ধুরে, আপনি 1 মাস চালা দেখেন বন্ধু কেমন লাগে। একটা মেয়ের পাশে বন্ধুরে 35 থেকে 4000 টাকা খরচা লাগে। একটা মেয়ের বাড়ি রংপুর, 5টা বাচ্চা নিয়ে বন্ধুরে গাজীপুর চলে আসছে। আল্লাহর বান্দির স্বামী নাই, আল্লাহর বান্দির মনের মধ্যে আসা একটা বিটিকে হাফেজা বানাবে, আলেমা বানাবে। ফ্যাক্টরিতে চাকরি করে বেতন পায় 10 থেকে 12,000, বাসা ভাড়া দেয় 5,000। আমার বন্ধুরে আর কি খাবে, আর কি আর বন্ধুরে মেয়ের পাশে খরচা করবে। দিলের ভিতরে তামান্না একটা ছেলে হাফেজ, একটা মেয়ে হাফেজা বানানে, ওইরকম অ্যাবিলিটি নাই বন্ধুদের। হুজুরে পা ধরে 1500 পায় 1000 টাকা দিয়ে বন্ধুরা টাকা দিতে পারে না। অনেক গরিব অসহায় মেয়ের আছে বন্ধুরে কোরআন পড়তেছে। হুজুরে এই মাদ্রাসা আমি দান করে আমার লাভ কি হবে? আমার বন্ধু ওই মেয়ে সারাদিন যদি 1 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে, ও পয়রা যে সওয়াব পাবে। যারা মাদ্রাসায় সহযোগিতা দান করবেন তাদের আমল নামায় আল্লাহ ওই পরিমাণ নেকি দিয়ে দিবে। জবান খুলে কি আওয়াজ তুলে বলা যাবে না মারহাবা? এই যে মোবাইল আমার বন্ধুরে, আগামীকাল সকালবেলা ট্যাক্সি রোডের দোকানে যাইয়া 50 জিবি নেট 1600 মিনিট 700 750 অফার বলে আমার বন্ধুরে 700 রকম 800 900 টাকা দিয়ে আমরা ভরি। ম্যাথ কয়দিন যুবকরা কন? কয়দিন? 1 মাসের জন্য 50 জিবি নেট আমার বন্ধুরে 1600 মিনিট আমি বন্ধুরে নোট দিয়া আমার বাবার লুঙ্গি দিয়ে পাশাইয়া টিফিন কারির মধ্যে মোবাইলটা ঢুকাইয়া ওইটা মার টেলিফোন দিয়ে পাশাইয়া আলমারির বন্ধুরে গোপন একটা পকেটের মধ্যে ঢুকা রাখলাম। 1 মাস সন্ধ্যা হলে 1 মাস মেয়াদ শেষ। মোবাইল অন করলেন, আর কি আর মিনিট আর এমবি আছে? না। জোরে কথা বল। আমাদের সিরাজগঞ্জ ভাষায় কয় ফুকুর, মানে মেয়াদ শেষ মিনিটও ফুকুর। আমার বন্ধুরে এমবি ফুকুর। ফুকুর মানে নাই, ফুকুর মানে নাই। আর জোরে বল, ফুকুর মানে নাই, এমবিও নাই, মিনিটও নাই, মেয়াদ ডিলিট হয়ে গেছে। আমি যদি আজকে হুরুন নেশা মতো শয়তান করি, হুজুর আমার এই নেকির মেয়াদ কাল কতদিন চলবে? ফতোয়া দেন, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন 24 ঘন্টা আপনার দানের বিনিময়ে আমার আল্লাহ আপনার মা বাবার কবরে নেকি পৌঁছাবে। আপনি বেঁচে আছেন, আপনার আমল নামায় পৌঁছাবে। আপনি মরে গেছেন, মাদ্রাসা বন্ধ হয় নাই, মাদ্রাসাও আপনার নেকি পৌঁছাবে। জোরে গণ্য মারহাবা। আছেন কি কোনো আল্লাহর বান্দা? আমাদের হযরত চলে আসছেন, হযরতের দিয়ে এত বড় মানুষ দিয়ে আমার বন্ধুরে কালেকশন করা যাবে না। আমাদের বাংলাদেশের যুবকদের আইডল আমার বন্ধুরে গবেষক একজন আলেম, আমার বন্ধুর অত্যন্ত বিচক্ষণ একজন আলেম। দেখিতে কোন আল্লাহর বান্দা আছেন হুজুর কি দিয়ে কালেকশন করবো না? মাত্র 10,000 টাকা দেওয়ার মতো কোনো মায়ের, 5,000 টাকা দেওয়ার মতো 2-4 জন ব্যক্তি। মায়ের কোনো পাগলা সন্তান আছেন নাকি? একটু হাত তুলে দেখান। কোন মায়ের পাগলা বেটা আছেন? একটু বন্ধুরে 5টা
মিনিট সময়। আসুন বন্ধুরে, মাত্র 5,000 টাকা দেওয়ার মতো একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে যান। এতগুলো মানুষ আপনার প্রত্যাশায় তাকিয়ে আছে, দেখি কোন মায়ের সন্তান। দিয়াদুন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ না, দিয়াদুন বোঝে মন দিতে আল্লাহ পাকের কতক্ষণ। আল্লাহর একজন বান্দা দাঁড়ান, যারা স্টেজের মধ্যে বসে আসেন অতিথিরা, যারা টাকা আছে পয়সা আছে তারা দাঁড়াইতে পারেন। বিদ্যুৎ থেকে 1,000 2,000 টাকা যারা নিয়ে এসছেন মেহেরবানি করে দেন। ইতিম অসহায় মেয়েরা খাবে পড়বে, কেরাম তেলাওয়াত করবে। একটা মেয়ে যখন কোরআন তেলাওয়াত করে, একটা ছাত্র যখন কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই ছাত্রর সামনে শ্রোতা হইয়া আমার আল্লাহ নিজেই কোরআন তেলাওয়াত শুনতে থাকে। মারহাবা। আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না, একটা গরিব অসহায় মেয়েকে সহযোগিতা করি, একটা হাত দেখাই যে হুজুরের 5,000 টাকা নিয়ে এসেছি, মেহরবানি করে নিয়ে এসে। হুজুর বসে আছেন, ব্যাধি বইতেছে, তারপরে আমি হাত ধরে মাপ নেবো, 5 মিনিট সময়। আসেন, কেউ আছেন কি 5,000 টাকা দেওয়ার মতো? 1,000 2,000 টাকা তার পাঠিয়ে আসেন না, পকেটে করে নিয়ে এসেন নাই? ঢাকা শহরে আসলাম, মেরে তো রংপুর কুড়িগ্রাম সেই দরিদ্র এলাকায়, মফিজ এলাকায় আসি নাই। ঢাকা উন্নত শহরে প্রাণ কিন্তু সারা বাংলাদেশে, সেই জায়গায় আসছি। দেন না, 1-2,000 টাকা নিয়ে এসেন না, ভিতর থেকে একটু মেহেরবানি করে। আল্লাহর কোন বান্দা আছেন? আসেন তাড়াতাড়ি করে, একজন শুরু করেন, শুরু করলে চলে আসবে সবগুলা। সবাই আসেন, হুজুর তার কালেকশন করবে না, কালেকশনে যা 5-10 মিনিট। এত বড় আয়োজন, এত